আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে। নিজে লজ্জিত আমি কি করেছি। আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের 25 সালের ফেব্রুয়ারি মাসে 25 তারিখ মনে হয় চাকরি শেষ। স্বৈরাচারের বিপক্ষে আমি কথা বলেছি, স্বৈরাচারের বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, দেশের মানুষের জন্য আমি কথা বলেছি। হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। তো ঠিক ধানমন্ডি পুড়িয়ে দেওয়ার ভাঙার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হয়েছে, কাফির বাড়ি প্রথম দাঁড়ানো হয়েছে। আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন। ঘরের বাইরে থেকে লাগানো আটকাইয়া, তারপর ভিতরে আমার বাবা ছিল, মা ছিল, আমার ভাবি ছিল, আমার ভাতিজির বয়স 4 মাস, আমার ভাতিজা ছিল 4 বছর। তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘর একটাই আগুন দেওয়া হয়েছে। এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল, আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন, এখানে কোনো কিছু নাই এখন। তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার, আমরা যে বিপ্লব ঘটালাম, বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম। আমি তো ফ্রন্টে থেকে, আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে, ফ্রন্টে থেকে আমি স্লোগান দিচ্ছি, ফ্রন্টে থেকে আমি কথা বলছি। আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো, কি প্রোটেক্ট দিল? আমি 3-4 দিন আগে ধানমন্ডি 32 ভাঙা হলো, সেখানে আমি ফ্রন্টে ছিলাম। বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিচ্ছি। কাদের জন্য স্লোগান দিচ্ছি? দেশের মানুষের জন্য স্লোগান দিচ্ছি, বাঙালির জন্য স্লোগান দিচ্ছি। বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই, আল্লাহ কোনোভাবে বাঁচাই দিচ্ছে। বাইরে থেকে লাগাইয়ে সব পুরো ঘরটাই নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই, 7 দিন টাইম, 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। 7 দিন টাইম। 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসিতে যেতে হবে না, আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না, আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না। আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো। এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি, আমরা সবাই মিলে। হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, চাইলেই সম্ভব। এটা যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব। আজকে যদি বিপরীত হইতো, এই সরকার স্বৈরাচার সরকার যদি থাকতো, আমরা যারা আন্দোলন করেছি, আমরা টোকায় টোকায় গুলি করতো, জেলখানায় ঢুকাই রাখতো। আজকে আমরা উইন হইছি, কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে, এখনো পোস্ট করে। আজকে আমার আগুন জ্বলে, তারা বলে যে সমান সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পুড়ছো, তোমার বাড়ি পড়ছে।